বাংলাদেশ কি জিম্বাবুয়ে যে ক্রিকেট খেলাই ভুলে গেল, টেস্টে ব্যাটিং করাই ভুলে গেল? যেখানে বাংলাদেশ গতকাল প্রথম ইনিংসে 140 রানে অল আউট হয়ে গেছে, খুব লজ্জাজনক ব্যাটিং। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে গতকালকে শুরু করে আজকে অল আউট হয়েছে 410 রান করে। বাংলাদেশ থেকে তারা এখনও 270 রান এগিয়ে আছে। 270-এর মধ্যে বাংলাদেশ আজকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 40 রান করেছে 1 উইকেট হারিয়ে, যেখানে সাদমান ইসলাম 9 রান করে আউট হয়েছে। আর মাহমুদুল হাসান জয়, যিনি 21 রান করে অপরাজিত আছেন, এবং মমিনুল হক 9 রান করে অপরাজিত আছেন। বাংলাদেশকে এই টেস্ট ম্যাচ বাঁচাতে পারবে, নাকি ড্র করতে পারবে, নাকি জিততে পারবে? আপনার কি মনে হয়? কাইন্ডলি মন্তব্য করে একটু জানায়েন তো, দেখে আপনাদের কী মতামত। বাংলাদেশ আসলে যেভাবে খেলতেছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। একমাত্র মমিনুল হকই প্রথম ইনিংসে ভালো করেছিল, দ্বিতীয় ইনিংসে তিনি 9 রান করে অপরাজিত আছেন। এবং তারা যে আগামীকালকে দ্বিতীয় ইনিংসে যে কীভাবে ব্যাট করবে বা ম্যাচটি বাঁচাতে পারবে কিনা, যদি বাংলাদেশ কালকে সারাদিন খেলতে পারে এবং পরশু দিনও অর্ধেকের বেশি অর্থাৎ 2টা সেশন খেলতে পারে, তাহলে বাংলাদেশের ম্যাচটি বাঁচাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ম্যাচটিকে বাংলাদেশ বাঁচাতে পারবে? কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ যেভাবে আউট হয়েছে আর খুবই দৃষ্টিকটু লেগেছে, খুবই বাজেভাবে হেরেছে। একজন যে দলটি কয়েকদিন আগেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে, সেই দলটি জিম্বাবুয়েতে যে খেয়ে হারিয়ে ফেলল। কি হলো বাংলাদেশের, কি অবস্থা হলো দেখুন। টেস্টে 140 রানে যদি পিচটা খারাপ হয়, তাহলে জিম্বাবুয়ে সেখানে কিভাবে রান করলো? তারা কিভাবে তাদের প্রথম ইনিংসে 410 রান করলো? এখানে তাহলে অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা রয়েছে, ঘাটতি রয়েছে। তারা যদি বুঝে শুনে দেখে খেলতো, তাহলে অন্তত হলেও যদি বাংলাদেশ 300-350 রান করতে পারতো, তাহলে মনে হয় একটা ফাইটিং স্পট করতে পারতো। কিন্তু দেখেন, বাংলাদেশকে জিম্বাবুয়ে মাত্র 140 রানে অল আউট করে দিয়ে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে 410 রান করেছে এবং বাংলাদেশ থেকে 270 রানে এগিয়ে। আর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যদিও 40 রান করেছে, এখনও 230 রান পিছিয়ে। বাংলাদেশ যদি ম্যাচটি বাঁচাতে চায়, তাহলে এই 230 রান তো আগে করতেই হবে। তারপর যত রান করবে তত জিম্বাবুয়ের টার্গেট হবে। এখন বাংলাদেশ কত করে? বাংলাদেশকে 400 রান করতে পারবে? 400 রান করতে পারলেও তো বাংলাদেশের কোনো সম্ভাবনা নাই টেস্ট বাঁচাতে বা ড্র করতে, কারণ জিম্বাবুয়ে যেভাবে খেলছে এটা আসলে অন্যরকম। আর বাংলাদেশের ব্যাটসম্যানের ব্যর্থতার জন্যই কিন্তু বাংলাদেশের এই অবস্থা।